এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা কবে থেকে হয়েছে? সাহাবা কবে থেকে হয়েছে? 40 বছর বয়স হাবিবুল্লাহ নবুয়তের এলান করলো। 40 বছর নবী নয়। এ বেয়াদব পুলিশ সাহেব, কি ওয়াজ করছো? কোন মাদ্রাসায় পড়েছো? কোন জায়গা থেকে পড়ে এসেছো যে নবীকে 40 বছরে নবী বলছো? 40 বছরের আগে নবী কিছুই ছিল না, 40 বছর নবী হয়েছে। এ মাওলানা, তুমি কোথা থেকে পড়েছো? তুমি জানো না হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে আদমের খুমির হওয়ার আগে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আরশেতে লিখে রেখে দিয়েছিলেন। এ নবীর উম্মত, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আমার আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তের এলান করতে বলেছে। 40 বছরে নবুয়তের দায়িত্ব নিয়ে হুজুর আমার কাজ শুরু করে দিলেন। 40 বছরে যখন হুজুর নবুয়তের এলান করে দিলেন, প্রথম দাওয়াত দিলেন, সব কাফেরদের সরদারকে ডাকলেন, আবু জেহেলকে ডাকলেন, আবু লাহাবকে ডাকলেন, উতবাকে ডাকলেন, সাইবা বিন রাবিয়াকে ডাকলেন, সবাইকে ডেকে হুজুর আমার ভাষণ দিয়ে হুজুর আমার দাওয়াত শুরু করে দিলেন। ওই দাওয়াত দেওয়ার পর থেকে আবু বকর সিদ্দিক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, হযরত ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, হযরত আলী হয়ে গেল, যায়েদ বিন হারেস হয়ে গেল, খাদিজাতুল কুবরা হয়ে গেল। এই রকম ভাবে একটা একটা করে আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল, আবু বাইদা বিন জাররাহ হয়ে গেল, হযরত বেলাল হয়ে গেল, সাহাবা আরাম হয়ে গেল। কত বছর ধরে সাহাবা হলো? হুজুর পাক 23 বছর দিনের প্রচার করেছে। 40 বছর থেকে 63 বছর পর্যন্ত, এই 23 বছর 13 বছর কমবেশ হুজুর আবার মক্কা শরীফে দাওয়াত দিয়েছে। 10 বছর হুজুর মদিনা শরীফে দাওয়াত দিয়েছে। এই 23 বছরে 1.25 লাখ সাহাবা, 1,15,000, মতান্তরে 25,000 সাহাবা তৈরি হয়েছে। হুজুর আমার বিদায় হজে কেন বললেন না আমি চলে যাচ্ছি, কুরআন দিয়ে যাচ্ছি আর সাহাবা দিয়ে যাচ্ছি? এজন্যই বললেন না কেন আমি চলে গেলে আর সাহাবা হবে না, আর সাহাবা হবে না। 10 বছর থাকবে, 20 বছর থাকবে, 50 বছর থাকবে, 60 বছর থাকবে, 100 বছর থাকবে, 80 বছর থাকবে, তারপরে সাহাবারা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন উম্মত কি হয়ে যাবে? অনাথ হয়ে যাবে। উম্মত বলবে কার কাছে যাব? সাহাবা চলে গেছে, এবার আমাদের কি হবে? তাই হুজুর পাক সাহাবাদের করে বললেন না, হুজুর পাক বললেন শোনো শোনো, আমি তোমাদের জন্য কুরআন দিয়ে গেলাম আর আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার আওলাদ দিয়ে চলে গেলাম। কিয়ামত পর্যন্ত আমার আওলাদ বরকরার থাকবে। হুজুর পাক আমাদের ঘরে আওলাদ দিয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে খাজা হুজুরের আওলাদ? কে বড় আব্দুল কাদের জিলানী? হুজুরের আওলাদ। কে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি? হুজুরের আওলাদ। যেমন এজিদ সেই জামানায় দিন পাল্টে দিয়েছিল, এই জামানায় 400 বছর আগে আলফুন মানে হাজার, আল-ফিসানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ আল-ফিসানি, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, হ্যাঁ, আহমদ সিরহান্দি, কুতুবে রাব্বানি, ইমামে রাব্বানি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি। এই জামানায় এজিদ বেরিয়েছিল। কে? বাদশা আকবর। এজিদ এও দিন পাল্টে দিয়েছিল। ওই জামানায় যেমন হুসাইন হুজুর গর্দান কাটিয়ে দিনের হিফাজত করেছিল, এই জামানাতেও হযরত মুজাদ্দিদ আল-ফিসানি জেলখানায় গিয়ে দিনের হিফাজত করে দিয়েছিল। হবে না সুবহানাল্লাহ? সেই জামানায় এজিদকে কেন মেনে নেয় রে? যেই জিজ্ঞাসা করেছে সেই বলেছে না না, হুসাইন মানে না, আমরা মানব, হুসাইন মানে না, আমরা মানব, হুসাইন মানে না, আমরা মানব, হুসাইন মানে না, আমরা মানব। সেই হুসাইন এর আওলাদ মুজাদ্দিদ আল-ফিসানি যখন জেলখানায় ঢুকে গেল, সবাই দিনে ইলাহি মেনে নিল, দিনে ইলাহি মেনে নিল, আকবরের তৈরি করা দিনে ইলাহি সবাই মেনে নিল। আর যাকে জিজ্ঞাসা করছে মুজাদ্দিদ আল-ফিসানি মেনেছে? বলে না মানে না। বলে আমিও মানব না। বলে না মানে না, আমিও মানব না। না মানে না, আমিও মানব না। ওইদিকে দিন বেঁচেছে, এদিকে হুজুরে আওলাদ রাসূল দিন বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় হুজুর আমাদের করে আহলে বাইত দিয়ে গেছে। আহলে বাইতের রাস্তায় চলতে হবে, ওটা আমাদের জন্য রাস্তা, ওটা আমাদের জন্য পথ। এ মুসলমানের ছেলেরা, যারা খারিজি তারাও কোরআনের কথা বলে, যারা রাফেজি তারাও কোরআনের কথা বলে, যারা ওয়াহাবি তারাও কোরআনের কথা বলে, যারা কাদিয়ানি তারাও কোরআনের কথা বলে, যারা আশরফি তারাও কোরআনের কথা বলে, যারা এদিকে সুরেশিয়া তারাও কোরআনের কথা বলে, যারা মুতাজিলা তারাও কোরআনের কথা বলে, সবাই কোরআনের কথা বলে। এ মুসলমানের ছেলেরা, আমরা কোন কোরআনটা মেনে
মেনে চলবো। সবাই তো কোরআনের কথা বলে, যে নবীকে মাটি বলে সে কোরআনের দলিল দেয়, যে নবীকে নূর বলে সে কোরআনের দলিল দেয়, যে নবী মিলাদ করা যাবে না বলে সে কোরআনের দলিল দেয়, যে কোরআন মিলাদ করা যাবে সেও কোরআনের দলিল দেয়। আমরা কোনটা মানবো? হুজুর শুধু কোরআন নিয়ে যায়নি, কোরআনের সাথে সাথে আহলে বাইত দিয়ে গেছে। আহলে বাইত যেভাবে কোরআন মেনেছে আমরাও যদি সেভাবে কোরআন মানে, আল্লাহর কসম আমরা ফালা পানে অলমে হয়ে যাएंगे, আমরা নাজাত ওয়ালা হয়ে যাব। যারা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই যারা হুজুরকে আমাদের মতন মানুষ বলে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম দলিল দেয়, আর যারা বলে নূর তারাও বলে হ্যাঁ হ্যাঁ কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। যারা বলে মিলাদ পালন করা যাবে না তারাও দলিল দেয়, আর যারা বলে মিলাদ বলে কেন তুমি জানো নি ঈসা আলাইহিস সালামের জন্মে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের কিয়ামতের ময়দানে দাঁড়ানোতে আল্লাহ সালাম দিয়েছে। হযরতে ঈসা রূহুল্লাহর জন্মে ঈসা রূহুল্লাহ নিজেই সালাম দিয়েছে। সূরা মারিয়ামে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো কোরআনে সালাম দিয়েছে মুসলমান। সবাই কোরআন থেকে দলিল দেয়। আমরা কোরআন কিভাবে মানবো? যেভাবে হুসাইন মেনেছে, যেভাবে হুসাইন মেনেছে। এজিদও কোরআনের হাফেজ ছিল, যারা জানেন না জেনে না। এজিদ জুম্মার খুতবা দিত, কোরআনের হাফেজ ছিল, তো খলিফা ছিল, খলিফা হয়েছিল, বাদশা ছিল, বাদশা খলিফা নয়, বাদশা, বাপের পরে বাদশা সিট দখল করে নিয়েছিল। ও পাক্কা কোরআনের হাফেজ ছিল এজিদ। ওর মতন করে আমরা কোরআন মানবো নি। আমরা কারবালায় গর্দান কাটিয়ে হুসাইন যেভাবে কোরআন মেনেছে আমরা ওইভাবে কোরআন মানবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমরা এজিদি নয়, আমরা হুসাইনি। একবার জোরে বলেন। আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের আকীদা সাফ, আমরা আকীদা সাফ করে দুনিয়াদারি করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের ভালোবাসা, হুসাইন হুজুরের প্রেম আমাদের অন্তরে রাখতে হবে। হুজুরের ভালোবাসা রেখে তিনার রাস্তায় চলতে হবে, তিনার রাস্তায় চলতে হবে। তিনি চলেছেন, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনারা যে রাস্তায় চলেছেন, এই চলতে 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 তিনার বাপকে হযরতে আলী হুজুরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18ই জিলহজ গাদিরে খুম বলে একটা ময়দান ছিল, গাদিরে খুমে হাত ধরে তুলে হুজুর আমার ঘোষণা করে দিয়েছে, মান কুনতা মাওলাহ ফাহাজা আলিয়ুন মাওলা, মান কুনতা মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা। যে আমাকে মাওলা মনে করে তার জন্য আলীও মাওলা হয়ে গেল, আলীও মাওলা হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে বিলাত শেষ হয়ে গেল, নবুয়াত শেষ হয়ে গেল, নবুয়াত শেষ হয়ে গেল, আমার পরে আর নবী আসবে না। আলীর মাধ্যমে আল্লাহ বিলাত শুরু করে দিল, আলীর মাধ্যমে বিলাত শুরু করে দিল। এই বিলাতের শেষ হবে ইমাম মেহেদীর মাধ্যমে, এই বিলাতের শেষ বিলাত ইমাম মেহেদী হবে। এই বিলাতের ফয়েজে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, এই বিলাতের ফয়েজে মুজাদ্দিদ আল ফেসানি ছিল, এই বিলাতের ফয়েজে খাজা মাইনুদ্দিন চিশতি ছিল, এই বিলাতের ফয়েজে হযরতে সাহাবুদ্দিন সাহারবর্দী ছিলেন, এই বিলাতের ফয়েজে হযরতে বাবা ফরিদ সাগরগান ছিলেন, এই বিলাতের ফয়েজে, এই বিলাতের ফয়েজে হযরতে শাহজালাল ছিলেন, শাহজাদান ইয়ামিনী ছিলেন, খানজান আলী শাহ ছিলেন, আউলিয়ারা এই বিলাতের ফয়েজে ছিলেন। আল্লাহ পাক আমাদের ঘরে খুশনসিব করেছে ওই বিলাতের ফয়েজে। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিলেন, ওই বিলাতের ফয়েজে দাদা হুজুর ছিলেন। এই বিলাতের যেতে যেতে এই বিলাতের চেনে শেষ বিলাত ইমাম মেহেদী হয়ে আসবে। আমরা খুশনসিব, আমরা এই বিলাতের ফয়েজে যারা এই বিলাতে ছিল তাদের রাস্তা ধরে আমরা চলবো, তাদের রাস্তা ধরে যদি চলি তাহলে আমাদের ঘরে কেউ বিগড়াতে পারবে না, আমাদের ঘরে পথ ভ্রষ্ট করাতে পারবে না। আমরা আহলে সুন্নাতুল জামাতে থাকবো। যেমন একটা ট্রেন হাওড়া থেকে ছেড়ে আর দিল্লি চলে যাচ্ছে, ওই ট্রেনে এসি বগি আছে, ওই ট্রেনে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে, ওই ট্রেনে চালু ডাব্বা আছে, ওই ট্রেনে কোটি কোটি টাকার মালিক আছে, ওই ট্রেনে গরিব আছে, ওই ট্রেনে ভিখারি আছে, ওই ট্রেনে হকার আছে, ওই ট্রেনে
কালো আছে, ওই ট্রেনে ফর্সা আছে, ওই ট্রেনে কেউ শুয়ে যাচ্ছে, আবার ওই ট্রেনে এমন আছে বসার জায়গা নয়, বসার জায়গা নয়, সব ধরনের মানুষ ওই ট্রেনে আছে। ট্রেন যাচ্ছে দিল্লিতে, সবাই একসাথে দিল্লি যাবে, সবাই একসাথে দিল্লি যাবে। আহলে সুন্নাতুল জামাত এই যে বিলায়াতের সিলসিলা, আল্লাহর ওলিদের সিলসিলা, এই রাস্তা আমাদের রাস্তা, আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। এই রাস্তায় যদি আমরা থাকি ইনশাআল্লাহ এখানে সব ধরনের মানুষ আছে। খাজা মাইনুদ্দিন আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও আছে, মুজাদ্দিদ আল পেশানিও আছে, দাদা হুজুর আছে, পাঁচ হুজুর আছে, রুহুল আমিন হুজুর আছে, নেসাউদ্দিন সাহেব আছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব আছে, কেম ফজলুল হক সাহেব আছে, এখানে গোলাম রসুল সাহেব আছে, চাঁদপুরি সাহেব, এই নবীর উম্মত উম্মতিরা, সাথে সাথে জুনায়েদ আছে, তুমি আছো, চাচাজি আছে, ইমাম আছে, মোল্লা আছে, মৌলভী আছে, দাড়ি চাচা আছে, বেনামাজি আছে, সব ধরনের মানুষ আছে। যদি আমরা ঠিক ট্রেনে চেপে যেতে পারি, আমাদের ট্রেন যদি আহলে সুন্নাতুল জামাত হয়, আল্লাহর কসম ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে, ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে। এবার কেউ শুয়ে শুয়ে যাবে আরামের সাথে, কেউ কষ্ট করে যাবে জাহান্নাম খেতে, কিন্তু রাস্তা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ ওই বান্দা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। হযরত আলী রাজা রাহমাতুল্লাহ আলাইহি, আলী রাজা রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে বলা হলো যে আপনি তো রাসূলুল্লাহর খানদান, কিছু একটা শুনান, কি কিছু একটা আমাদের করে শুনিয়ে দিয়ে যান। কিতাবের মধ্যে এসেছে এই হাদিসটা 20,000 আলেম শুধু লিখেছিল, 20,000 আলেম। আর যদি আলেমের সংখ্যা 20,000 হয় তাহলে সামনে দর্শক কত ছিল? লক্ষ লক্ষ। কথা ঠিক না ভুল বলেন? আগে রেকর্ড হতো না, আগে লিখা হতো, যে যা ওয়াজ করতেন লিখে রাখতেন। অনেক তালেবুল ইলম থাকতো, তারা লিখে রাখছে যে এই যে আমি কথাটা বলছি, কারো মনে প্রশ্ন জাগতে পারে যে কোথা থেকে হাদিসটা পেয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা বলে আমাকে এই কথাটা আমার আব্বা জান হযরতে জাফর আস-সাদিক বলেছে। জাফর আস-সাদিক হুজুর বলে আমাকে আমার আব্বা জান এই কথাটা, এই হাদিসটা, এই কথাটা হযরতে মুসা কাজেম শুনিয়েছে। হযরতে মুসা কাজেম বলে এই কথাটা আমাকে আমার আব্বা জান হযরতে মুহাম্মদ ইমাম বাকের শুনিয়েছে। হযরতে মুহাম্মদ ইমাম বাকের বলে এটাকে আমার আব্বা জান হযরতে জয়নাল আবেদিন শুনিয়েছে। জয়নাল আবেদিন বলে এটাকে আমার আব্বা জান হযরতে হুসাইন হুজুর শুনিয়েছে। হুসাইন হুজুর বলে এটাকে আমার আব্বা জান হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শুনিয়েছে। মাওলা আলী বলে এটা আমার কুররাতাইন, আমার চোখের ঠান্ডা, আমার চোখের ঠান্ডা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে শুনিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজুর বলে এই কথাটা আমাকে জিবরাইল শুনিয়েছে। হযরতে জিবরাইল বলে এই কথাটা রব্বুল আলামিনের কাছ থেকে আমি শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা কেলা, এই কালেমার মধ্যে যারা ঢুকে যাবে আমার আল্লাহ পাক তাদের সকলকে সমস্ত রকমের আযাব থেকে নাজাত দান করে দেবে। মুসলমান, এর মানে যারা আহলে সুন্নাতুল জামাতে হুজুরের রাস্তায় ঢুকে যাবে সত্যিকারের, কলমা তো সবাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানীরাও পড়ে, তারা তো কাফে, টুপি পরে, দাড়ি রেখেছে, কাদিয়ানী কাফের না? গোলাম মির্জা কাদিয়ানীর নাম, কাদিয়ানী বলে একটা দল আছে, ওয়াহাবির ফিতনা আছে না নাই? মুনাজাত করা যাবে না, মিলাদ করা যাবে না, কায়াম করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। শুনছেন আপনারা? যেমন ওয়াহাবির ফিতনা আছে, তৈরি হও, তোমাদের মাঝখানে কাদিয়ানিরও ফিতনা আসবে, এসে বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, গোলাম মির্জা কাদিয়ানী শেষ নবী। ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ হবে? ওদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জাহান্নামে নিয়ে যাবে। আর মুস্তাফার গোলাম হুসাইন হুজুরের রাস্তায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ করবে, এদের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক নিজে মেরাজে যখন গিয়েছিলেন, আল্লাহ পাক বললেন হাবিব যাও তোমার জন্য, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়ে আমি তাকে জান্নাত দান করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, অতএব আমাদের আকীদা ঠিক করতে হবে, আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন আমরা আহলে সুন্নাতুল জামাত।
আমরা আমরা হুজুরের দল, আমরা সাহাবাদের দল, আমরা হুসাইন হুজুরের দল, আমরা হাসান হুজুরের দল, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের দল, আমরা হুজুরের আসহাবে রাসূলদের দল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন আমার উম্মতে কাশীর সব সময় সঠিক পথে থাকবে, বেশিরভাগ সবসময় কি পথে থাকবে? সঠিক রাস্তায় থাকবে। হ্যাঁ, আপনি কি মনে করেছেন এই আমরা মিলাদ করি, আমরা মিলাদ করি, আমরা দাঁড়িয়ে কিয়াম করি, আমরা জুম্মার দিনে জুম্মার রাত্রে সূরা ইয়াসিন পাঠ করি, আমরা কি করি? আমরা আজানের পরে মুনাজাত করি, আমরা কি করি? আমরা কি বলে কবর জিয়ারত করি, আমরা কি করি? কবর জিয়ারত করি, আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাই, আমরা হুসাইন হুজুরের গোলামি করি, আমরা হুসাইন হুজুরকে মহব্বত করি, এই জিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। এই যে আমাদের আকীদা, আমি ইহতিয়াদের জন্য 10% ছেড়ে দিলাম। পৃথিবী সারা পৃথিবীতে 90% মানুষ এই আকীদার উপরে বিশ্বাসী। আমরা ইমাম মানি, আমরা ইমাম মানি, সারা পৃথিবীর 90% লোক মুসলমান ইমাম মানে। একবার জোরে বলেন। শুধু আমাদের কি হয়ে গেছে? অভাব, বুঝার অভাব। আমরা মনে করছি মক্কা শরীফ মসজিদে সবাই আমিন আলাদ্দাল্লিন আমিন, আমরা মনে সব আহলে হাদিস, সব লামাযাবি। ইমামে আযম আবু হানিফা হুজুরের ছাড়া 3 ইমামই হ্যাঁ প্রতি এতে রাকাতে রাফায়াদিন করে, হাত তোলে আর জোরে আমিন বলে। সব ইমাম 3 ইমামের এইটা মত। তিনারা হাত তোলেন বারবার আর আমিন জোরে বলে। আমাদের বুঝার ভুল, আমরা মনে সব ওহাবি হয়ে গেছে। পৃথিবীতে 56টা মুসলমান দেশের মধ্যে 6টাকে ছেড়ে দিলাম, 50টা মুসলমান দেশে মিলাদ 12ই রবিউল আউয়ালে পুরা ছুটি ঘোষণা। ছুটি ঘোষণা কেন? হুজুরের জন্মের জন্য। তাহলে তো ওরা মিলাদ পালন করছে, অফিসিয়াল মিলাদ পালন হয়, অফিসিয়াল। কথা ঢুকছে? আমি মিশরে, আমি কারো শুনে বলছিলাম, মিশরে আমি গিয়েছি, হুসাইন হুজুরের যেখানে মাথা মোবারক আছে আমি গিয়েছি, আমি হুজুরের দরবারে গিয়েছি। হুজুরের দরবারে গিয়ে আমি দেখেছি মিলাদ কিয়াম হচ্ছে, কাসিদায়ে বুরদা পাঠ হচ্ছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। ওয়াহাবিরা এটাকে হ্যাঁ ইমাম বুসুরীকে বলে যে গুমরাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ইমাম বুসুরী নিজে রাসূলুল্লাহ শুনেছে। ইহিয়াউল উলুম একটা কিতাব, আসাবে থানভী, কি কিতাব এটা নামটা? আসাবে থানভী সাহেব ঘটনাটা লিখেছে, আমি দেখেছি। আসাবে থানভী সাহেব বলছে যে হুজুর পাক যখন নাচ শুনে চাদর দিয়ে দিয়েছিল, চোখ খুলেছে, ঘুমিয়ে ঘুমিয়ে তো স্বপ্ন হয়েছে, চোখ খুলে দেখে গোটা ঘর খুশবু আর খুশবু হয়ে গেছে। নিচের দিকে চেয়ে দেখে যে চাদর রাসূলুল্লাহ নিজের কোলে পড়ে আছে। একবার জোরে বলেন সুবহান। 800 বছর, 800 বছর, হ্যাঁ 800 বছর মুসলমান কাসিদায়ে বুরদা পাঠ হচ্ছে গোটা মিশরে। জামিয়াল আজহার যে আছে না, জামিয়াল আজহার, জামিয়াল আজহারের অফিসিয়াল আকীদা হচ্ছে আহলে সুন্নাহ। তারা মিলাদ করে। আমি নিজে ওখানে গিয়েছি, একজন খানদানের রাসূল এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়ি একটা আতরের শিশির মধ্যে নিয়ে এসেছে। এবার ওখানের কারের লোক ছেলে, আমার ছেলেরা বাংলাদেশের ছেলে, খুব মহব্বত করে, ও ছিল ওখানে। ও বললো ভাইজান আহলে বায়াত এসেছে, দিয়ে গেছে, বলে আমাকে ঢেলে শিশিতে সুন্দর করে হুজুর পাকের মুবারক দাড়ি চুবানো আতর আমার কাছে আছে। হুজুর পাকের দাড়ি মুবারক দাড়ি চুবানো আতর বললে রেকর্ডিং হচ্ছে, সমস্যা। আল্লাহ শুকর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের বাড়িতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়িও আছে, হুজুর পাকের মুবারক চুল আছে। আমরা তো হুজুর পাকের কদমে গোলাম, তোমার জিভ কেটে ছিঁড়ে দেবো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ভুল বলেন? আমাদের সব আকীদা, জুনায়েদের বাপ, জুনায়েদের চাচা, জুনায়েদের ভাই, হ্যাঁ জুনায়েদের যেই হোক, মা হোক আর বাপ হোক,
যারা নবীন নয় তারা আমার নয়, যারা নবীন নয় তারা আমার নয়, যারা নবীন নয় তারা আমার নয়। কথা ঠিক না? বলে এই আকীদা শুধু আমার না, সবাই। হ্যাঁ, এই সব অফিসিয়াল সারা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ মিলাদ। আমি নিজে হুসাইন হুজুরের মাজারে মিলাদ করেছি। হুসাইন হুজুরের মাজারে জুম্মা রাতে সূরা ইয়াসিন সমস্ত জায়গায় হচ্ছে। ইমাম শাফি হুজুরের মাজারে তাবিজ দিচ্ছে। আমি নিজে আমরা ফটো তুলিনি বলে আল্লাহকে সাক্ষী রেখে জুবান মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যাবে। তাবিজ দিচ্ছে ইমাম শাফি হুজুরের মাজারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ছাপ আছে। আমি নিজে মুখে রেখেছি। আজ থেকে 800 বছর আগে, এটা মালদা গৌর মালদা আছে না, আদিনা মসজিদ আছে মালদা গৌর, ওখানে 800 বছর আগে তখনকার বাদশার সঙ্গে আরবের বাদশার কি সম্পর্ক ছিল, বিয়ে শাদীর একটা ব্যাপার ছিল, তো তোফা দিয়েছিল। একটা দিল্লি জুম্মা মসজিদে আছে আর একটা এখানে আছে। আমি গিয়েছি, আমি দুবার গিয়েছি। যাওয়ার পরে বললো যে যিনার দায়িত্বে আছে ওনাকে বললো যে ফুরফুরা শরীফের হুজুর এসছে। হুজুর এসছে, কই আসবো? সবাইকে বের করে দিয়ে আমাকে পাথর দিয়ে দিল। আমি কি করেছি আমি জানি। ইমাম শাফি হুজুরকে শাফি হুজুর যে এরকম করে মশলা কি বলে হুজুরের মদিনা মারছে তো বলে সেরেক বলে এ সবকে সমাজ में नहीं आएगा, ये मोहब्बत है। আল্লামা ইকবাল তিনি জীবনে মদিনা শরীফে যায়নি, কিন্তু তিনি তাসাব্বুরে মদিনায় চলে গেছে। যে হুজুরের দরবারে সেজদা দিয়ে দিয়েছে। সেজদা দেওয়া তো হারাম, সেজদা দেওয়া যাবে কাউকে? সেজদা উনি মাথা ঝুঁকিয়ে দিয়েছে, লোক দেখছে সেজদা দিচ্ছে। সেই জামানার বাদশা ছিল আজিজ, আব্দুল আজিজ বাদশা। তিনি সেরা লিখেছেন, আব্দুল আজিজ এসে বলে কি করছো, নবীকে সেজদা দিচ্ছ? আল্লামা ইকবাল মাথা তুলে বলে তুমি কি একটা আম পাকিস্তানের সঙ্গে কথা বলছো? আম পাকিস্তানির সাথে কথা বলছো তুমি? আল্লামা ইকবালের সঙ্গে কথা বলছো, খেয়াল রেখে বলো। আমি মাথায় সেজদা দিইনি, আমি চোখের পলক দিয়ে মদিনার ধুলোবালি সাফ করছিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এই মহব্বত, এই ভালোবাসা, হ্যাঁ ওরা আমাকে দিয়ে দিয়েছে, আমি কি করেছি আমি জানি। হ্যাঁ ফতোয়া দিউনি, এই মহব্বত সবকে সমাজ में नहीं आएगा। গোটা পৃথিবী আপনি জানেন না, যারা উলামা হযরত আছেন জানেন। আমি আমার নিজের দলিলের ছেলেদের জামিয়া আজহারে আমার ভাইপো, দুটো ভাইপো হয়েছে, আরো 4-5 জন আছে। আমি নিজে ওখানে গিয়ে 17 দিন ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম সব খুঁটিনাটি। যদি কেউ মাযহাব না মানে জামিয়া আজহারে ভর্তি হতে পারে। জামিয়া আজহারে ভর্তি হতে গেলে আপনাকে মাযহাব নিতেই হবে, ভাই হানাফি নালে শাফিঈ নালে মালিকি নালে হাম্বলি। মাযহাব না মানলে আপনি তার মানে কি বুঝাতে চাই? সারা পৃথিবী 1 থেকে 3 এর মধ্যে জামিয়া আজহার আছে, যেখানে যেটা প্রথম ছিল, একদম প্রথম মার্কাজ ছিল। মুসলমান আমাদের আকীদা সাফ আকীদা, আমরা আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন সুবহান। এই আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যদি থাকে, গুনার কারণে দামান কালো হতে পারে, কিন্তু আকীদাতে জোশ মেরে কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আকীদা নষ্ট করবেন না, আকীদা নষ্ট করবেন না। আমরা হুসাইন হুজুরের মহব্বত রাখি, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছি আমাদের ঘরে এজিদি করানো যাবে না, আমাদের মাথায় ঢুকে। আমাদের একটাই উত্তর, সেই জামানায় হুসাইন হুজুর এজিদকে মেনে নেয়নি, তাই 1400 বছর পরেও হুসাইন হুজুরের নানার উম্মত কোনোদিন এজিদ মেনে নেবে না। জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সকলকে হাসান হুসাইন হুজুরের মহব্বত পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি সাল্লি আলা সাল্লি আলা
صلی علی صلی علی یا مجتبی کہف الورا یا مجتبی کہف الورا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی محبوب رب العالمین محبوب رب العالمین تم ہو امام المرسلین تم ہو امام المرسلین اے خاتم کل انبیاء اے خاتم کل انبیاء صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی تم ہو بہار جاں فجا تم ہو بہار جاں فجا سارا جہاں تم سے سجا سارا جہاں تم سے سجا اے جینت ارجو سما اے جینت ارجو سما صلی علی صلی علی صلی علی صلی علی قدرت کے تم سہکار ہو قدرت کے تم سہکار ہو خلقت کے تم سردار ہو خلقت کے تم سردار ہو تم ہو سراپا معجزہ تم ہو سراپا معجزہ صلی علی صلی علی صلی صلی علی صلی علی ایسا کیے کوثر میرے ایسا کیے کوثر میرے ہاتھوں سے اپنے بارہا ہاتھوں سے اپنے بارہا دریا روا تم نے کیا دریا روا تم نے کیا صلی صلی علی صلی علی صلی علی صلی علی اول ہو تم آخر ہو تم اول ہو تم آخر ہو تم ظاہر ہو تم باطن ہو تم ظاہر ہو تم باطن ہو تم مبتدا تم منتہا تم مبتدا تم منتہا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی برہان تو امید رکھ جنید تو امید رکھ برہان تو امید رکھ جنید تو امید رکھ بخشش کرائیں گے تیری بخشش کرائیں گے تیری اجن خدا سے مصطفیٰ اجن خدا سے مصطفیٰ صلی علی صلی علی صلی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی اللہم
কবরে যে কাউকে পাবেন? কবরে কে যাবে? আমল যাবে। এইসব বুঝার ভুল আমার। বারহাক আমল যাবে। প্রথম কবরে নিয়ে যাওয়া হবে রাসূলুল্লাহকে। জোরে বলেন কে যাবে? কবরে বাপ যাবে না মা যাবে? যখনই জিজ্ঞাসা করবে গুই 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 গুই, হুজুরের সামনে বিয়া দিবি, সঙ্গে সঙ্গে কবরে তুই যাবি? কি বলবি? যখন বুঝাবে উল্টো পাল্টা, এই নবী আমাদের মতন হেন তেন বলবে, এই তুই কবরে যাবি? কবরে তুই যাবি? কবরে তুই যাবি? এই হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বলছে, এই এজিদ ভালো ছিল, এজিদ এ ছিল, আমিরুল মুমিন ছিল, হেন তেন বলে, ওকে বলে, এই তুই কবরে যাবি আমার? ও কি বলবে? বল তোর বাপ যাবে কবরে? তোর বাপ যাবে কবরে? বলে না, ইসলাম শুধু এমন কেমন আছে, ভালো আছে ইসলাম, এটা ইসলাম। স্যার এটাও ইসলামের তেওয়ার, কথা ঠিক না? উবাইদা ফাতেমার দিনে সবচেয়ে বড় পতাকার সবচেয়ে বড় দলটা সাদ বিন উবাইদার কিয়াদাতে রাসূলুল্লাহ দিয়েছিলেন। সাদ বিন উবাইদার কিয়াদাতে সবচেয়ে বড় দল ছিল আর সবচেয়ে বড় পতাকা ছিল। তিনি যখন যাচ্ছিলেন আর চিল্লে চিল্লে বলছিলেন, সরে যা, রাসূলুল্লাহ আমাকে কিয়াদাত দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ আমাকে পতাকা দিয়েছে, সর আজকে কাবাতেও রাসূলুল্লাহ বলে দিয়েছে, সরে যা, রাসূলুল্লাহ আমাকে কিয়াদাত দিয়েছে। চিৎকার করে বলে, সরে যা, আজ কাবাতেও মানুষকে মেরে দেবো, সর, আজ কাবাতেও কতল করে দেবো, কাবার চাটানে মানুষ করে দেবো, সরে যা। যখন সাদ বিন উবাইদা আওয়াজ দিচ্ছিল, একবার জোরে বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহর লাগাম ধরে কাজাই উমরা করার লাগি যখন রাসূলুল্লাহ হিজরতের পরে প্রথম মক্কায় ঢুকছেন, মক্কা শরীফে সঙ্গে সঙ্গে কাফেররা সব ঘিরে রেখেছে তো কাবার চাতার, বলে সর কাফেরের বাচ্চা, রাসূলুল্লাহ এসেছে, নালে তোদের বাপ দাদার যেমন গর্দান কেটেছিলাম তোদেরও গর্দান কেটে আলাদা করে দেবো, সর, রাসূলুল্লাহ এসেছে, সরে। ইসলাম তেওয়ার সব রকম। ওকে বলবেন, এই তুই কবরে যাবি? তোর বাপ কবরে যাবে? বলবে না না, শোন, কবরে হুসাইন হুজুরের নানা যাবে, কবরে রাসূলুল্লাহ যাবে, যে কবরে যাবে আমি গুলামি করব, কথা ঠিক না? ভুল বলেন? কবরেই তো পড়ে আছে সব, এই তো কবরে তোমার বাপ দাদারা পড়ে আছে, ফুটো হয়ে গেছে, কবরে মাটি তো দিও, ফুটো হয়ে গেলে মাটি দেন আপনারা, মাটি দেবেন, এটা 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 বেহুর মাটি হয়, আল্লাহ মাফ করেন, মাটি দিবেন, এটা এটা বলে দিলাম, মাটি দিবেন। ফুটো হয়ে গেছে, কুকুর বিড়াল সব শুয়ে আছে, রাগ করেন না কেন? আমি মরে যাব, আমি নিজের লেগে বলি, তোমাদের হয়তো বুক ফেটে যাবে, আমি মরে যাব, কবর ধসে গেল, গর্ত হয়ে গেল, তো কে শুয়ে থাকে? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে ওপর যা হচ্ছে হোক, ভিতরটা যেন জান্নাতের টুকরা হয়ে থাকে, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ভিতরটা যেন জান্নাত। কি করে হবে? কবরের জিজ্ঞাসা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, হুজুরকে নিয়ে এসে জিজ্ঞাসা করে, বলে এই মানুষটাকে যে নবী চিনতে পেরে যাবে আল্লাহ তার কবরটাকে জান্নাত করে দেবে। তাহলে যাকে চিনলে জান্নাত হবে, আমি তার গোলামি ছেড়ে তোর কথা কেন শুনবো? সর, আমার রাসূলুল্লাহ আগে একবার জোরে বলেন, হুজুরের যেই আসে যেই আসে যেই আসে যেই আসে, সাহাবা সাহাবা কিতাব খুলে দেখে যাও, উরবা বিন মাসউদ বলছে, আমি নিজের চামড়ার চোখে দেখেছি রাসূলুল্লাহ যখন গলা হাঁকাত দেয় থুতু ফেলার জন্য, 1400 সাহাবা হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন, হুজুর তাদের হাতে থুতু ফেলে তারা মুখে মাকে একবার জোরে বলেন সুবহান। যে হুজুর পাকের পিসাব খেয়ে ফেলেছে তাদের করে দলিল চাইছে যে নবীর নামে চুমা দেওয়া যাবে? সাহাবা রাসূলুল্লাহর পিসাব খেয়েছে, তুমি কি বলছো উম্মত? তুমি কি উম্মত বলছো? সাহাবা রাসূলুল্লাহর পিসাব মুসলমান মুবারক পিসাব ঘট 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 করে খেয়ে ফেলেছে, জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের মুবারক পিসাব পাক, একবার জোরে বলেন। হুজুর কি করলো? আমার এখানে পাত্রে ছিল, কি হলো? বলি ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলে, তুমি জানো না? আমি হুজুর বুঝতে পারিনি, এত খুশবু বেরোচ্ছিল, খেয়ে নিয়েছি। এই হচ্ছে এসব কথা সবাইকে শোনানো হয়, এসব আজে শোনানো হয়। হুজুর তায়েফে হুজুরকে পাথর মেরেছে, হুজুরকে তো তায়েফে পাথর, তুমি বলি সাহেব তোমাকে কোন জায়গায় পাথর মেরেছে? হুজুর তো দিনের লেগে শরীরে মুবারক শরীরে জখম খেয়েছে, তুমি আমাকে কেউ চড় মেরেছে দিনের জন্য? বলেন কেউ চড় মেরেছে? মুসলমান হুজুরের গোলামি ছাড়বেন না, যে হুজুরের গোলাম হয়ে যাবে সে আহলে সুন্নাতুল জামাত হয়ে যাবে, কারণ আহলে সুন্নাতুল জামাতের আকীদা সাফ।
যে নবীকে ভালোবাসবে, নবীকে দেখবে, নবীর সঙ্গে সম্পর্ক আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি। আমাদের সম্পর্ক আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি। হুজুরের সঙ্গে সম্পর্ক আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আমাদের সঙ্গে সম্পর্ক আলী, ফাতেমা, হাসান, হুসাইন। একবার জোরে বলেন। আর বাকি রয়ে গেল কিয়াদাতের। হুজুর বেঁচে থাকা অবস্থাতে আবু বকর সিদ্দিককে আউয়াল করে দিয়ে গেছে। জোরে বলেন। সব সাহাবা ছিল। ওমর ফারুক হুজুরের কিতাবুস সালাত বাবু, ইমাম বুখারী হুজুর লিখছেন কিতাবুস সালাতের মধ্যে আছে হযরতে হাজেরা, আম্মা হাজেরা ওমর ফারুক হুজুরের বেটি, আম্মা আয়েশা আবু বকর সিদ্দিকের বেটি। আম্মা আয়েশা সিদ্দিকা, এই হাজেরা হুজুর আম্মা আয়েশাকে বলছে যে বলেন না একটু রাসূলুল্লাহকে একটু বলতে বলেন না যে ওমর ফারুক কি ইমামতি করবে। হাদিস পাকে এসেছে ওমর ফারুক কি ইমামতি করবে। যখনই আয়েশা সিদ্দিকা হুজুর পাক নারাজ হলেন, খবরদার, কথা ফাইনাল, আবু বকর ইমামতি করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে হাজরাতরা বলেছে সব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই সব সর্বনাশ হয়ে যায়। আর দিন দেখে নে, রাসূলুল্লাহ যাওয়ার পরে 1400 বছরের দিন এখনো ঠিক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? উলামায়ে হাজরাতরা বলেছে অন্যান্য কোন নবীর কাছে আবু বকর সিদ্দিক ছিল না, রাসূলুল্লাহর কাছে আবু বকর সিদ্দিক ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর প্রথম। আর ইরা সিয়ারা, এই রাফেজিরা কি বলে, একটা গান, একটা কাওয়ালি উরফে আমে প্রচার করে, আর মুসলমান ওটা বলে কি, দামাদাম মাসকালান্দার আলিদা পহলা নাম্বার। হ্যাঁ, এটা কি, এটা সিয়াদের তৈরি করা। আলিদা পহলা নাম্বার মানে কি, আবু বকর প্রথম নয়, আলী প্রথম। এটা বুঝাচ্ছে। খবরদার, জঙ্গলে যেন পড়ে যাও। উনি খুব সাফ আকীদা সাফ করেন, নবীকে ভালোবাসেন, নবীর সঙ্গে যার সম্পর্ক তাদেরও ভালোবাসেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে আবু জাহেলের সম্পর্ক নেই, আমরা আবু জাহেলকে ভালোবাসবো না। নবীর সঙ্গে ইকরামা আবু জাহেলের ছেলের সম্পর্ক ভালো ছিল, যে ইয়ারমুকে নিজের জানকে কুরবান করে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা ইকরামাকে ভালোবাসি। একবার জোরে বলেন। আর নবীর সাথে, নবীর আওলাদের সাথে আমিরে মুয়াবিয়ার সম্পর্ক ভালো ছিল, তাই আমিরে মুয়াবিয়াকে আমরা ভালোবাসি। এজিদের সম্পর্ক ভালো ছিল না, তাই এজিদকে আমরা জুতো দিয়েও পুছি না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ না, কারো কষ্ট, জুতো বললাম বলে কারো বুক ফাটলো নাকি? শয়তান আমার রাসূলুল্লাহর খানদানকে কতল করার হুকুম দিয়েছিল, ওর সঙ্গে কিছু সম্পর্ক, ও কিয়ামতে বোঝাপড়া হবে, ও কিয়ামতে বোঝাপড়া হবে। কিন্তু হুসাইন মেনে নেয় নে, কিয়ামত পর্যন্ত আমরাও মেনে নেব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের আকীদা সাফ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে চলে যান। জেনে রেখে দেবেন, ট্রেনের উদাহরণ দিলাম, বড় লোক আছে, গরিব আছে, আমরাও আল্লাহর রাস্তায় আহলে সুন্নাত ওয়াল জামাতে খাজা হুজুর আছে, আমার মতো নিকৃষ্ট জঘন্য আছে, আবার দাড়ি চাচা বেনামাজিও আছে। যদি রাস্তা ঠিক থাকে ইনশাআল্লাহ, ট্রেন যাচ্ছে ওই রাস্তায় থাকলে পৌঁছাতে দেরি হবে, একদিন না একদিন চলে যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আগের বছর জলসা হবে, সময় একদম সংক্ষেপ, এক্ষুনি আমার ভাই আসবে। আর 15 মিনিট পরে আমাকে সময় দেন, এই 6 মিনিট আর দিকে 10 মিনিট, 12টা 10-এ দিয়ে আসবেন। 14 মিনিট 16 মিনিট সময় আছে, এই 16 মিনিটের মধ্যে আপনারা ঝাঁটাঝাট করে কিছু দেন। আগের বছর আবার হুসাইন